নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। সম্প্রতি রশ্মিকার 30 বছরের জন্মদিন ছিল। বিয়ের পরে প্রথম জন্মদিনে পরিবারের সঙ্গে কাটিয়েছেন অভিনেত্রী। জন্মদিনে কন্যাকে এক বিশেষ উপহার দিয়েছেন রশ্মিকার বাবা। কর্ণাটকের বিরাজপেট এলাকায় জন্মদিনের আসর বসেছিল রশ্মিকার। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সকলে। তখনই কন্যাকে উপহার দিয়ে চমকে দেন অভিনেত্রীর বাবা। অভিনেত্রীকে একটি আস্ত বাংলো উপহার দিয়েছেন তিনি। সেই বাংলোর নাম সেরেনিটি, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় প্রশান্তি। বাবার কাছ থেকে এমন উপহার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রশ্মিকা। চোখে জল এসে যায় তার। জন্মদিনের আসরে এসে উপস্থিত হয়েছিলেন রশ্মিকার অনুরাগীরাও। তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। রশ্মিকা নিজে হাতে তাদের মিষ্টি বিতরণ করেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একনিষ্ঠ অভিনেতা নাট্য ব্যক্তিত্ব রাহুল অরুণোদয় অকাল মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে গত 7ই এপ্রিল টলিপাড়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়, কিন্তু শর্ত সাপেক্ষভাবে সেই কর্মবিরতি 8ই এপ্রিল অর্থাৎ বুধবার থেকে তুলে নেওয়া হয়েছে। স্বাভাবিক ছন্দে ফিরেছে টলিপাড়া। মঙ্গলবার রাহুলের জন্য বিচারের দাবিতে যখন পুরো ইন্ডাস্ট্রি একজোট হয়েছিল, সেই সময় নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন মেগাস্টার দেব। মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওর বৈঠক থেকে বেরিয়ে ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে 72 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন দেব। পরিচালকদের গিল্ডের তরফে চিঠির মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে জানানো হয়েছে তারা এই সমস্যা সমাধানের জন্য প্রস্তুত। অন্যদিকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এই প্রসঙ্গে জানান, তারা এখনও কোনো চিঠি পাননি, তবে চিঠি পেলে কোনো ইতিবাচক পদক্ষেপ হতে পারে। উনতিরিশে মার্চ বিকেলে সাগরের ঢেউয়ের মাঝে চিরতরে হারিয়ে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়েই অকালে প্রাণ হারিয়েছিল অভিনেতা। রাহুলের মৃত্যুর শোক আছড়ে পড়েছিল বলিউডে। সেদিন তালসারিতে শুটিংয়ের সময় রাহুলের সঙ্গে ছিলেন সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র। তিনি কিভাবে বেঁচে ফিরলেন সেই প্রশ্নের খাড়া ঝুলছে অভিনেত্রীর মাথায়। প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে সে তার বেঁচে ফেরা। এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। খুব হতাশার সঙ্গে অনিন্দিতা বলেন, ভীষণ তাড়াহুড়ো করে, ভীষণ উদ্গ্রীব হয়ে, সত্যি উদ্ঘাটনের নেশায় বারবার ও কেন কিছু বলছে না, কেন ও চুপ করে আছে, কেন শাড়ি পরে ও বেঁচে গেল, বেঁচে ফিরল, এইসব অস্বাভাবিক পাশবিক প্রশ্ন করে সে তার বেঁচে ফেরাটাকে অভিশাপের মতো করে নাই বা দেখলেন সবাই। কাতর আর্জি অনিন্দিতা রায়চৌধুরীর। অভিমান ছবির মাধ্যমেই জয়া ভাদুরীকে চেনা শুরু অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের। এরপর অনেক ছবি দেখেছেন অভিনেত্রী জয়ার। তাকে আবিষ্কার করেছেন একটু একটু করে। জয়ার সঙ্গে চূর্ণীর প্রথম চাক্ষুষ পরিচয় লখনৌয়ে সিনেমা সংক্রান্ত একটি বৈঠকে। তারপর মাঝের কয়েকটা বছর আর কখনো দেখা সাক্ষাৎ হয়নি। এরপর সোজা রকি আর রানী কি প্রেম কাহানির সেটে আলাপ। জয়ার জন্মদিন উপলক্ষে তার সঙ্গে কাজের সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন চূর্ণী গাঙ্গুলি। একসঙ্গে ওরা কাজ করেছেন রকি আর রানী কি প্রেম কাহানি ছবিতে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে চূর্ণী বলেন, ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলাম। ধর্মেন্দ্রজি ছিলেন সেই সেটে। নতুন একটা সেটে যখন তাকে ও টোটাল রায়চৌধুরীকে সকলের সঙ্গে আলাপ করাচ্ছেন, সেই ধারণাটা তাকে বেশ অবাক করেছিল। উনি তাদের সম্বন্ধে বাকিদের বলেন, ওরা বাংলা ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। তোমরা হয়তো ওদের কাজ দেখোনি, কিন্তু ওরা খুব প্রতিভাবান। অল্প বয়স থেকেই জয়া ভাদুরী বাংলার বাইরে, তবু নিজের ভাষার আবেগ তো থাকেই। একটু সুযোগ পেলেই বাংলা বলেন তিনি। একেবারে ঝরঝরে বাংলা বলতেন। প্রায় কলকাতার খবর জানতে চাইতেন। বাঙালি দেখলেই বাংলায় কথা বলার যে এই ইচ্ছে, তা দেখলেই বোঝা যায় যতই তিনি বচ্চন বধূ হন না কেন, বাংলার শিকড় উনি ছাড়েননি। শেষ পর্যন্ত চূর্ণী গাঙ্গুলির সংযোজন তার জন্মদিনে চান সারা জীবন যাতে এমনই মন খোলা থাকেন, শান্তি এবং ভালোবাসা তাকে ঘিরে থাকে।
খুব ভালো থাকুন বাংলার ধন্যী মেয়ে। খড়গপুরের চেনা পিচ নয়, বরং সংশ্লিষ্ট সংসদীয় এলাকার বিদায়ী বিধায়ক এবং শ্যামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী নদেবাসী জানার বিরুদ্ধে ভোটে লড়বেন। জানুয়ারি মাসে বিয়ে বিতর্কের জেরে প্রথমে নেতা অভিনেতার টিকিট পাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও শেষ বেলায় শ্যামপুকুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় হিরণকে। বুধবারের সংশ্লিষ্ট কেন্দ্রে হলফনামা পেশ করেছেন তিনি। তবে মনোনয়নপত্র জমা দিতে ফের আক্রমণ শানিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী। 2022 সালে খড়গপুর 341, 323 ও 506 ধারায় মামলা দায়ের হয় হিরণের বিরুদ্ধে। অন্যদিকে স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করায় গত জানুয়ারি মাসে হিরণের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রথম পক্ষের বউ অনিন্দিতা চট্টোপাধ্যায়। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করে, সেগুলি বিচারাধীন। শ্যামপুরের পদ্মপ্রার্থীর হাতে নগদ রয়েছে 1,50,000 টাকা। ব্যাংক ও বিমায় বিনিয়োগ করেছেন মোট 5,25,91,823 টাকা। গাড়ি বলতে 4,71,000-এর টয়োটা এটিএস। সোনা বলতে মোটে 20 গ্রাম, যার বাজার মূল্য বর্তমানে 30 লক্ষ। হিরণ চট্টোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তি 5,35,13,519 টাকা। হিরণের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 2,26,15,854 টাকা। আম্বানিদের সঙ্গে সুপারস্টার সলমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিনের আলোর মতোই স্পষ্ট। বিশেষ করে অনন্ত আম্বানির সঙ্গে বন্ডিংটা একটু বেশি স্পেশাল। মুকেশ পুত্রের জন্মদিনে একেবারে অনন্তের কাঁধে চেপে বসলেন ভাইজান। না, পুরনো ছবি শেয়ার করে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সলমান। সলমান লিখেছেন, একটা কথা শোনো, আর যদি মনে রাখার ক্ষমতা না থাকে তাহলে লিখে নাও। এই মানুষটাই একদিন পুরো দেশকে এগিয়ে নিয়ে যাবে। দুই বন্ধুর কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে অনন্তের উদ্দেশ্যে ভাইজানের বার্তা, এই দুনিয়ার সবচেয়ে নিঃস্বার্থ ও দয়ালু মানুষ, একই সঙ্গে ও সকলের অনুপ্রেরণা। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।